खुदा भीति और इश्क़े मुस्तफा इल्म আমল শুদ্ধির প্রচেষ্টা শরীয়ত তরিকাতের চিন্তাধারা এসবের সমষ্টি মদনী মুযাকারা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। 1446 হিজরি রমজানুল মোবারক মাসের ষষ্ঠতম রাতের সাথে সম্পর্ক রেখে আর বাইনে আত্মার পৃষ্ঠা নাম্বার 10 হতে ফরমানে আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম্বার 6 লা ওযুআ লিমান লাম ইউসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফরমানে আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওযু নেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ না পড়ে। হাদিসের ব্যাখ্যা আল্লামা আব্দুর রউফ মুনাব্বি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, সেই ব্যক্তির ওযু পরিপূর্ণ ও মর্যাদাপূর্ণ নয় যে ওযুর পর নবীর প্রতি দুরূদে পাক পাঠ না করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমার নাম আমির হামজা। আমির আহলে সুন্নাতের নিকট আমার একটি প্রশ্ন হলো, পানি হলো আমাদের জন্য একটি নিয়ামত। ঘরের মধ্যে সাধারণত পানির অপচয় হওয়ার অনেক বেশি সম্ভাবনা থেকে যায়। অনেক সময় পানির নল ইত্যাদি ছেড়ে রেখে দেওয়া হয়। শিশুদেরকে কিভাবে এর প্রশিক্ষণ দিব এবং ঘরের সদস্যদের কিভাবে বোঝাবো যে পানি অপচয় করা যাবে না এবং নল ইত্যাদি ছেড়ে রাখা যাবে না, এ ব্যাপারে আমাদেরকে দিক নির্দেশনা দিন। মাশাআল্লাহ। মুফতি আজম হিন্দ মাওলানা মোস্তফা রেজা খানের প্রসঙ্গে হিন্দ থেকে যখন একটি কাফেলা এসেছিল বাৎসরিক ইজতেমায়, অনেক পুরনো ঘটনা, তখন সম্ভবত একজন আলিম সাহেব ছিলেন। তিনি বলেছিলেন হুজুর মুফতি আজম হিন্দ রহমতুল্লাহ তাআলা আলাইহি কারো ঘরে তাশরিফ নিয়ে গিয়েছিলেন, তখন সেখানে নল দিয়ে পানি পড়ছিল। তাই তিনি মেজবানকে বললেন এটাকে ঠিক করুন। সাধারণত মানুষ জি হুজুর করছি বলে দেয়, সে হয়তো ঠিক আছে বলে কোথাও চলে গেল, নল ঠিক করেনি, আবার ডাকলেন, তারপর সে বিশেষ কোনো গুরুত্ব দেয়নি। অতঃপর তিনি বললেন আমি চলে যাচ্ছি। কেন হুজুর? আমার সামনে আল্লাহর এই নিয়ামত অপচয় হচ্ছে, পানি নষ্ট হচ্ছে, কিন্তু আপনি সেটাকে ঠিক করতে প্রস্তুত নন, যা আমি মেনে নিতে পারছি না, তাই আমি চলে যাচ্ছি। এখানে বোঝার মতন একটি বিষয় আছে। আমাদের ঘরে নল দিয়ে পানি পড়তে থাকে, পানির ধারা বইতে থাকে, মসজিদের নল দিয়েও পানি পড়তে থাকে। পানির অপচয় শুধুমাত্র ঘরে নয়, মসজিদও হয়, দোকানে হোটেলে অনেক বেশি অপচয় হচ্ছে। পানি জায়গায় জায়গায় পানি, অর্থাৎ যেখানে টাকা বেশি সেখানে মিনারেল ওয়াটার পান করা হয়। আমাদের এখানে মিনারেল ওয়াটার এত বেশি পান করা হয় না। বহির্বিশ্বে শুধুমাত্র মিনারেল ওয়াটারই পান করা হয়। সামান্য পান করলো, বোতল পাশে রাখলো, সামনে হেঁটে চলে গেল, এমনই হয়ে থাকে। কত মূল্যবান পানি! এখন বোতল সাইড করে রেখে দিলে কে পান করবে? মানুষ ভয় পেয়ে যাবে, বলা যায় না পানি নাকি কোনো দূষিত জিনিস নাকি অন্য কিছু, বুঝতে পারবে না। হাত যদি কেউ দেখে ফেলে পান করে রেখেছে এবং কোনো গরিব ব্যক্তি হয়, তাহলে সে হয়তো উঠিয়ে নিবে, সাধারণ মানুষ হাতে নিবে না, লজ্জা পাবে। হ্যাঁ, পান করা হয়, সবাই অপচয় করে না, অনেকেই পান করে। আমি কিছু দূরে দূরে পানির বোতল দেখেছি, তাই ধারণা করছি যে এমন হয়ে থাকে, ফেলে দেওয়া হয় সামান্য পান করে, যদিও বা টাকা দিয়ে ক্রয় করতে হয় এবং অনেক দামে ক্রয় করতে হয়, সস্তাও নয়। এমনকি প্রসিদ্ধ আছে অনেক। পূর্বে শুনেছিলাম যে পানি পেট্রোলের চেয়েও দামি সেখানে। বর্তমান অবস্থা সম্পর্কে আমি অবগত নই, পূর্বেই শুনতাম এবং বাস্তবিকভাবেই আমার ধারণা ছিল যে পেট্রোল এত টাকা লিটার এবং মিনারেল ওয়াটার এত টাকা। মিনারেল ওয়াটার অনেক দামি। পানি যেখানে অপচয় করেন না কেন, জায়েজ হবে না, গুনাহ। যদিও বা হোক সেটা পান করার পানি, হোক ব্যবহার করার পানি, অপচয় করা যাবে না। প্রয়োজন অনুযায়ী ব্যবহার করুন। আপনি শীতকাল আসলে সবার জন্য পরীক্ষা হয়ে দাঁড়ায়। মসজিদেও গিজার লাগানো থাকে, অজু করার জন্য বসলে প্রথমে যেহেতু ঠান্ডা পানি আসে, তাই গড়গড় করে নল ছেড়ে দেওয়া হয়। হাত ধোয়া প্রয়োজন, ঘরের বেসিনের ঠান্ডা পানি, তাই
তখন গড়গড় করে নল ছেড়ে দেওয়া হয়, কিছু পানি প্রবাহিত হওয়ার পর গরম পানি চলে আসে। এভাবেও ব্যবহার করা হয়। অজুর ক্ষেত্রে, গোসলের ক্ষেত্রে, প্রত্যেক ক্ষেত্রেই এই পদ্ধতি মানুষ অবলম্বন করে থাকে। হয়তো আমার ধারণা অনুযায়ী এত কষ্ট কে করবে? আপনি বালতি রেখেছেন এবং সেটার মধ্যে ঠান্ডা পানি জমিয়ে রেখেছেন, তাহলে তা ওয়াশরুমের প্রয়োজন হলে ঢেলে দিন বা অন্য কোনো কাজে ব্যবহার করে নিন। এটা সাধারণত খুবই কম হয়ে থাকে। আমি আলহামদুলিল্লাহ বালতি রাখি। অজু করার জন্য যখন বসি তখন বালতির মধ্যে পানি ভর্তি করে নেই। তখন হাত ঠান্ডা পানি দিয়েই ধৌত করতে হয়। স্পষ্ট যে ফেলে দিতে মন চায় না, পানি ফেলে দিব। করাচিতে শীতকালে প্রকাশ্য যে ঠান্ডা পড়ে, কিন্তু এত বেশিও না যত বেশি নির্দিষ্ট কিছু স্থানে ঠান্ডা পড়ে, কিন্তু যেখানেই থাকুন পানি বাঁচাতে তো হবেই। অপচয় করার অনুমতি আলেমগণ অনুমতি দিবেন না। সুতরাং কথা হলো যে ঠান্ডা পানি দিয়েও অজু করা যায়। পানি কখনো অপচয় করবেন না। ঠান্ডা পানি তো সহ্য হয়েই যায়। ঠান্ডা পানি পান করে গ্লাসের মধ্যে কিছু অবশিষ্ট রেখে ফেলে দেওয়ারও যথেষ্ট প্রচলন রয়েছে। আমি এটাও দেখেছি যে কয়েক ফোঁটাও যদি অবশিষ্ট থাকে তাহলে এভাবে করে সেটাকে ফেলা হয়। কোনো গুণা বাকি রাখবো কেন? আমি এটাও করব। কয়েক ফোঁটা ফেলে দেওয়ার দরকারই বাকি। কেউ অর্ধেক পানি পান করে রেখে দিল, তাকে আমরা বলবো না যে সে গুনাহ করছে, অপচয় করেছে। অন্যজন ব্যবহার করে নেবে, অন্যজন এসে গড়গড় করে ফেলে দেয়। সম্ভবত হারুনুর রশিদের ঘটনা, তার নিকট কোনো আলিম সাহেব ছিলেন, তিনি পানির তৃষ্ণার কথা প্রকাশ করলে পানির গ্লাস নিয়ে আসলেন এবং বললেন, যদি আপনি, হে বাদশাহ, যদি আপনি জলহীন কোনো রুক্ষ ভূমিতে থাকেন, এমত অবস্থায় জীবন বিপন্ন হয়ে পড়ে, তখন যদি কারো কাছে এক গ্লাস পানি থাকে এবং সেই পানি আপনার নিকট বিক্রি করতে চায়, সে কিছুতেই রাজি হচ্ছে না এবং আপনার জীবনও ঝুঁকিতে আছে, তখন বাদশাহ বললেন, যদি আমাকে অর্ধেক রাজত্ব দিয়ে দিতে হয় তারপরে পানি ক্রয় করবো এবং জীবন বাঁচাবো। অতঃপর আলিম সাহেব বললেন, সেই আপনি যে পানি পান করবেন তা যদি আপনার ভিতরে আটকে যায় এবং বাহিরে বের না হয়, এর ফলে জীবন বিপন্ন হয়ে পড়ে, পানি নির্গত না হয়, যার কখনো প্রস্রাব বন্ধ হয়েছে তার অভিজ্ঞতা আছে যে কত কষ্ট হয়, এখন এর চিকিৎসা করতে কি করবেন? বললেন, অবশিষ্ট অর্ধেক রাজত্ব এই চিকিৎসায় দিয়ে দিব। চিকিৎসা করে জীবন তো বাঁচাতে হবে। তখন সেই আলিম সাহেব গ্লাসের পানি পেশ করে বললেন, নিজের রাজত্ব নিয়ে যত বড়াই করার করে নিন, কেননা আপনার রাজত্বের মূল্য এক গ্লাস পানির চেয়ে বেশি কিছু নয়। এই ঘটনাটি আলা হযরত উল্লেখ করেছেন। আমি এর মধ্যে কিছুটা পরিবর্তন করেছি, মালফুজাতের মধ্যে রয়েছে, কেউ একজন পানি পান করে গ্লাসের বাকি পানি ফেলে দিয়েছিল। তখন আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি তাকে উপদেশ দিয়েছিল এবং এই ঘটনা শুনিয়েছিলেন। পানির মূল্য সেখানে বোঝা যায় যেখানে পাওয়া যায় না। বর্তমানে পানির সংকট নেই, তাই আমরা এটাকে মূল্যায়ন করছি না। আল্লাহর নেয়ামত, এটার মূল্যায়ন করা আবশ্যক, করতেই হবে। এক একটি বিন্দুর মূল্য রয়েছে, এক একটি বিন্দুর প্রতিও লক্ষ্য রাখতে হবে। কিয়ামতের দিন প্রত্যেকটি বিন্দুর ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। সুতরাং যে অনু পরিমাণও সৎ কাজ করবে সে তা দেখতে পাবে এবং যে অনুপরিমাণ মন্দ কাজ করবে তাও দেখতে পাবে। সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। অতঃপর নিশ্চয়ই তোমাদেরকে নিয়ামতসমূহ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। এটা সূরা তাকাসুরের সর্বশেষ আয়াত। এটা থেকে বেঁচে থাকা অনেক কঠিন। অনেক অপচয় হচ্ছে। আর যারা অপচয় করে, কোরআনে তাদেরকে সতর্ক করা হয়েছে, এবং অপব্যয় করো না, নিশ্চয় অপব্যয়কারীরা শয়তানের ভাই, আর শয়তান আপন রবের প্রতি অতিশয় অকৃতজ্ঞ। আপনি এই মুহূর্তে পানির ব্যাপারে যে আলোচনা করেছেন, এই প্রসঙ্গে আমার ধারণা অনুযায়ী মনে হয় যে যদি কাউকে বলা হয় মিনারেল ওয়াটারের বোতল ক্রয় করুন এবং সেটা দিয়ে অজু করুন, তখন সে এত কম পানি ব্যবহার করবে যে ফরজও আদায় হবে না। তখন ভাববে টাকা নষ্ট হবে, কেননা টাকা দিয়ে পানি ক্রয় করতে হয়েছে। সেক্ষেত্রে পানি বাঁচানোর মানসিকতা তৈরি হয় না, বরং তাকে পুনরায় টাকা খরচ করতে হবে। এই জন্য সে পানি নষ্ট করে না। কিন্তু এখন তো আমরা পানি বিনামূল্যে পাচ্ছি, আপাত দৃষ্টিতে বিনামূল্যে পাচ্ছি, তাই এমন মনে হয় যে অপচয় করতে সমস্যা নেই। অন্যথায় পানি ক্রয় করে অপচয় কে করবে? যারা ফেলে দেয় তারাও এর মধ্যে আছে। মিনারেল ওয়াটারের বোতল টাকা দিয়ে নেওয়ার পরও পানি নষ্ট করে,
কিন্তু ঘরে যেহেতু টাকা লাগে না, তাই অনেকে নল ছেড়ে রাখে। ইসলামী বন্ধুদেরকেও আপনি বুঝান, থালা বাসন কাপড় ধৌত করার সময় পানি অপচয় করে থাকে, অনুরূপ গাড়ি ধৌত করার সময়। আচ্ছা, বাগানের মধ্যে মালিরা যখন পানি দেন তখন অনেকে পাইপ খুলে রেখে চলে যায়। আল্লাপাক সবাইকে হিদায়ত দিন। এই জন্যই সম্ভবত খুলে রেখে চলে যায়। বাগানে পানির প্রয়োজন আছে, পানি প্রবাহিত হয়ে ফুলগাছই যাবে। এর ছাড়াও এখন সচরাচর পানি দিয়ে অনেক কাজই হয়। মসজিদ ধুত করা হয়, যেখানে অমানবিকভাবে পাইপ খুলে পানি প্রবাহিত করা হয়। আমাদের এখানে তো অনেকবার বোঝানো হয়েছে। এখন আল্লাহর ইচ্ছা সম্ভবত এমনটি হয় না। আল্লাহ করুন যেন না হয়, আমি এই ব্যাপারে অবগত নই। এখন আমি যেহেতু বলে দিয়েছে, তাই হয়তো কার্যবিবরণী চলে আসবে। ওহি রফতার বেডাঙ্গি জো পেহেলে থি সো আব হে, এমনই কিংবা পরিবর্তন এসেছে। আল্লাহ ভালো জানেন, আল্লাহ করুন যেন আসে। সাধারণত মানুষের এই মানসিকতা থাকে না। অনেক পানি অপচয় হয়, অমানবিকভাবে পানি প্রবাহিত করা হয়। রমজানে মসজিদ ধুত করা হয়। রমজান আসার আগে এত পানি প্রবাহিত করা হয়, নিজ চোখে দেখেছি। আল্লাহর পানা, না ময়লা আছে, না নোংরা আছে, না ধুলো আছে, না বালি। পানি প্রবাহিত করতেই হবে, ধুতে হবে। জোরে জোরে ঝাড়ু হচ্ছে, ঝাড়ুর তুফান হচ্ছে। পাউডার সাবান, বলা যায় না কি কি ধারা মসজিদ ধৌত করা হয়। ভাই, অন্তরকে তো ধৌত করুন। মসজিদ ধৌত করে নিজের অন্তরকে তো নোংরা করছেন। এলাকার অনুদান এতগুলো টাকা নষ্ট হচ্ছে, আল্লাহর পানা। সুতরাং কথা হলো, এই মানসিকতাই নেই। মসজিদ ধৌত করার কি কোনো শর্ত আছে? এখন যদি সামান্য ময়লা হয়ে যায় তাহলে ঠিক আছে, মুছে দিলেই তো হয়, মুছে দিন। মসজিদে নতুন রঙও করা হয় অনেক সময় রমজানের পূর্বে। এগুলো মসজিদের অনুদান দিয়ে কাজও করা যাবে না। অর্থাৎ যা প্রয়োজনের চেয়ে অতিরিক্ত রং করার কোনো কারণ তখনই সৃষ্টি হতে পারে যখন প্রকৃতপক্ষে রং নষ্ট হয়ে গিয়েছে। কিন্তু রমজান আসছে, রমজানের সম্মানার্থে মসজিদে নতুন রং করলেন এবং তাতে এলাকার অনুদানের টাকা ব্যবহার করলেন। এটা হতে পারে না। এটার কোনো রীতিও নেই, এটার প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। নিজের টাকায় যদি করতে পারেন তাহলে করেন, কিন্তু এখন প্রয়োজন নেই। একদম জাঁকজমকপূর্ণ রং লাগানো আছে, নিজ টাকা দিয়েও যদি করেন তারপরেও তো অপচয় হবে। এর তো কোনো প্রয়োজন নেই। যদি প্রয়োজন পড়ে তবে রং করুন, কালার করুন। তাছাড়া রং যদি ময়লা হয়ে যায় তাহলে পানি দিয়ে পরিষ্কার করে নিন। যারা জ্ঞানী রয়েছেন তারা ওয়েল পেইন্ট এর জন্যই লাগিয়ে থাকেন। ওয়েল পেইন্ট যদি লাগিয়ে নেয় তাহলে একেবারে নিশ্চিন্ত হয়ে যাব। আর তা না হলে চুন বারবার লাগাতে হয়। ওয়েল পেইন্টে লাগালে ময়লা ইত্যাদি পানি দিয়ে মুছে পরিষ্কার করে নেওয়া যায়। সুইচের পাশে হাত রাখার স্থানটি ময়লা হয়ে যায়। সুইচের পাশে আপনারা হয়তো দেখেছেন যেখানে বোর্ড থাকে, সুইচ বোর্ড, সেটা ময়লা হয়ে যায়। আমি তো অনেকবার পরিষ্কার করেছি। কোনো কাপড় বা টিস্যুকে যদি আপনি ভিজিয়ে নেন, কিন্তু সতর্ক থাকতে হবে, কেননা সেখানে কারেন্ট থাকে। তারপর একদম কিনারা দিয়ে যদি আপনি মুছে নেন এবং সাথে পাউডার ক্লিনার ইত্যাদি মিশিয়ে যদি মুছে নেন তাহলে সেটা একদম নতুন হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। অনেক সময় দেয়ালে এক জায়গায় হাত রাখতে রাখতে ময়লা জমা হয়ে যায় হাতের, বুঝলেন? খাবারের পর শিশুরা লাগিয়ে দেয়। তখন ছোট্ট একটি কাপড়ের টুকরো নিয়ে বা টিস্যু নিয়ে ভিজিয়ে সেটার মধ্যে সাবান লাগিয়ে একদম পরিষ্কার হয়ে যাবে। রং করার কি প্রয়োজন? সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমি সৈয়দ তৌহিদ ফখর, আমির আহলে সুন্নতের নিকট আমার প্রশ্ন হলো, মসজিদের মধ্যে অনেক সময় অনেকে পানি নিতে বা থালা বাসন ধৌত করতে চলে আসে। তাদের নিষেধ করা হয়, কিন্তু তারপরও তারা জবরদস্তি এই কাজ করে থাকেন। তাদের ব্যাপারে আপনার সিদ্ধান্ত কি? ভুল করছেন। মসজিদের পানি অজু করার জন্য, ঘরে নিয়ে যাওয়ার জন্য নয়, আর না থালা বাসন ধৌত করার জন্য। যারা এই কাজ করছেন তারা ভুল করছেন, গুনাহের কাজ করছেন। এর মধ্যে মসজিদে কারেন্ট ব্যবহার করা হয়, অনুদানের টাকা খরচ করা হয়। স্পষ্ট যে আপনি তাদেরকে শুধু বুঝাতেই পারবেন, তাছাড়া আর কি করতে পারবেন? ঝগড়াঝাটেরও অনুমতি নেই। যেহেতু মসজিদের ওযুখানার ব্যাপারে আলোচনা হচ্ছে, তো এখানে এই ব্যাপারেও একটি দিক নির্দেশনা দিয়ে দিন। আমাদের এখানে অনেক অঞ্চলে এমন হয়ে থাকে যে করাচির কিছু মানুষ এমন আছেন যাদের পান গুটকার অভ্যাস রয়েছে। তো তারা যখন অজু করার জন্য আসে তখন সেখানে পানির পিক ফেলেন, অনেক সময় অজুখানা লাল করে ফেলেন। আর আমাদের পাঠান সম্প্রদায় এবং অন্যান্য যারা রয়েছেন তারা সাধারণত তামাক ব্যবহার করে থাকেন। তামাকের যে গুঁড়ো রয়েছে তারা অজুখানার মধ্যে অনেক সময় ফেলে থাকেন, এমনকি অধিকাংশ সময় ফেলেন। তো এই ব্যাপারে কিছু দিক নির্দেশনা প্রদান করুন, কেননা সেক্ষেত্রে অনেক ঘৃণিত একটি পরিস্থিতির সৃষ্টি হয়। আর মসজিদের সম্মানের বিষয়টিও রয়েছে। অজুখানাকে একদম লাল করে ফেলে, সেটার দেয়াল লাল করে ফেলে। আর পানি নিষ্কাশনের রাস্তায় যে জালি লাগানো হয় ড্রেনের মধ্যে, সেটার মধ্যেও এসব জিনিস গিয়ে জমা হয়।
ফলে পানি থেমে যায়। রমজানে এই সমস্যা বেশি হয়ে থাকে। আর যদি সেখানে ইতেকাফকারী থাকেন তাহলে উচ্ছিষ্ট হার অজুখানার মধ্যে ফেলতেও আমি দেখেছি। এখানে গুলজারও আমি এমন পরিবেশ দেখেছি, ইসলামী ভাইয়েরা এগুলো অজুখানায় ফেলে দিতেন, ফলে পানি থেমে যেত। অনেক ঘৃণিত কাজ, যারা উজু করেন তাদেরও ঘৃণা লাগে, ছিটা পড়তে থাকে। কেউ হয়তো সেদিকে মনোযোগও দেয় না। যদি মনোযোগী হতো তাহলে পরিষ্কার হয়ে যেত। এভাবে যদি পানির মধ্যে হাত দিয়ে দেয় যেখানে সে জ্বালিয়ে আছে, তারপর সেখান থেকে উঠিয়ে যদি পাশে রেখে দেয় তাহলে সেটা খুলে যাবে, কিন্তু সবাই বুঝে না এটা কিভাবে খুলতে হয়। কাজেই কথা হলো অজুখানা শুধুমাত্র অজু করার জন্য, পানের পিক ও তামাক ফেলার জন্য নয়, এই ধরনের ঘৃণিত কাজের জন্য নয়। যদি অপরিষ্কার হয়ে যায় তাহলে যারা খাদেম রয়েছে তাদেরও অনেক বেশি কষ্ট করতে হয়। এরপর মসজিদের পাউডার, সোডা বা যা দিয়ে পরিষ্কার করা হয় তাও নষ্ট হবে। আপনার পানের পিকের দাগ পরিষ্কার করার জন্য ব্রাশ দিয়ে যদি ঘষা হয় তাহলে সেটাও নষ্ট হবে। দেখুন, আপনার পানের পিক ফেলার কারণে, থুতু ফেলার কারণে মসজিদে কতটুকু ক্ষতি হচ্ছে, মসজিদের অনুদানের কতটুকু ক্ষতি হচ্ছে। আখিরাতে হিসাব দিবেন কিভাবে ভাই? পান গুটকা ছেড়ে দেন না ভাই, বাসও থাকবে না, বাসিও বাঁচবে না। অনেক মানুষ এই জন্য রোজা রাখতে পারেন না, পান গুটকা খেতেই হবে। সেহরি করার পর যারা রোজা রাখে তারাও পান গুটকা মাইনাস করে দেয়। সাধারণত পানই বেশি প্রচলিত, পান খাবেই খাবে, অতঃপর সেটা রোজা অবস্থায় কণ্ঠনালীতে যায় ইত্যাদি, মুখ পরিষ্কার হয় না, সেটার মিষ্টতা অনুভূতি হতে থাকে। যদিও বা আমাদের এখানে গুটকার উপর নিষেধাজ্ঞা রয়েছে, কিন্তু তারপরও পাওয়া যায়। মানুষ সংগ্রহ করে নেয়, সিস্টেম করে নেয়। অনেক নিকৃষ্ট জিনিস, ঘৃণিত জিনিস। এমনকি লোকেরা এই কথার উপর সাক্ষ্য দিচ্ছিল যে গুটকার মধ্যে এমন কিছু গুটকাও রয়েছে, সতর্কতা স্বরূপ সকল গুটকার কথা বলছি না, যার মধ্যে মুরগির রক্ত দেওয়া হয় যেন সেটার স্বাদ বেড়ে যায়। ঠিক আছে, যদি নিশ্চিত হওয়া যায় যে সে রক্ত মিশ্রিত গুটকা খাচ্ছে, মুরগি জবাই করার সময় যে রক্ত প্রবাহিত হয় তাহলে সেটা হারাম এবং নাপাকও, তার থুতুও নাপাক বের হবে। কতটুকু জঘন্য! আর নাপাক ও নাজাসাতে গলিজা, যেমন মানুষের প্রস্রাব নাপাক হয়, যার নাজাসাতে গলিজা, তো এই নিকৃষ্ট জিনিসও খেয়ে ফেলে, বিরত থাকে না। তারপর অনেক সময় তাদের মুখের ক্যান্সার হয়ে যায়। এমন ঘটনাও আমি অনেক জায়গায় দেখেছি, এখানেও চলে আসে। তাদের মুখ আর দেখার মতো থাকে না। আল্লাহ পাক তাদেরকে আরোগ্য দিন যারা আসক্ত, আর অনেকে তো মারা গিয়েছে। আমি জানি তারা আমাদের আশেপাশেরই ছিলেন, খাদিম প্রমুখরা অনেক সময় এই রোগে জড়িয়েছিলেন। যারা ইউনিফর্ম পরে দাঁড়িয়ে থাকে, বোঝাতে গেলে হেসে দেয়, অতঃপর ফেসে গেলে চেহারা কন্দনত অবস্থা হয়ে যায়। এমনও দেখেছি, এমনকি এই রোগে অনেকে মারাও গিয়েছে। এখন কথা হলো যে আমি অনেক বয়স্ক হয়ে গিয়েছি না, এগুলো দেখে অনেক অভিজ্ঞতা হয়েছে। বা মুখ উল্টিয়ে বেচারা দাঁড়িয়ে থাকে, দম করাতে থাকে, দোয়া করাতে থাকে। একজন তো আমাকে এটাও বলেছিল যে আপনি ঠিকই বলতেন। আমি বলছি আমার কথা মেনে নাও, ডাক্তার যখন বলবে তখনই মানবে। তখন বলো ডাক্তার আমাকে নিষেধ করে দিয়েছে। ঠিক আছে, ফুসকা পড়ে যায়, অনেক কষ্ট হয়। অনেক সময় ফুসকা ভালো হয়, কমে বাড়ে, তারপর শেষমেশ সেটা ক্যান্সারের রূপ ধারণ করে। মুখের স্বাদ, যারা গুটকা খায় খেতেই থাকে, যার ফলে জিহ্বার মধ্যে আল্লাহ কুদরতিভাবে দানা সৃষ্টি করেছেন সূক্ষ্ম সূক্ষ্ম, এর সাহায্যে খাবারের টেস্ট বোঝা যায়, স্বাদ। তো সেই দানাগুলো যে রয়েছে তা ঝরে যায় ধীরে ধীরে গুটকার ফলে। এর ফলে তার জিহ্বা একদম মসৃণ হয়ে যায়। এখন যদি তাকে স্বর্ণও খাওয়ানো হয়, সর্বোচ্চ সুস্বাদু জিনিসও যদি তাকে খাওয়ান, তারপর সে স্বাদ পাবে না। এটা কি ছোটোখাটো বিপদ? খাবারের স্বাদই পাবে না, মজাই লাগবে না। তারপর হলো যদি কারো অতিরিক্ত অভ্যাস হয়ে যায় এবং সে আপনার বন্ধু হয়, তাহলে তাকে মুখ খুলতে বলুন, এভাবে করবে। আর যারা খায় না তারা এইভাবে করে, একদম সহজেই। যারা অনেক বেশি খায় তাদের মুখ সংকুচিত হয়ে যায়, তারা মুখও খুলতে পারে না, তারপরও শিক্ষা হয় না। কিভাবে বোঝাবো ভাই? এতো পূর্বে অনেকগুলো আলামত তৈরি হয়, তারপর শেষ পর্যায়ে গিয়ে ক্যান্সার হয়ে যায়। আল্লাহ পাক রক্ষাকারী। সবারই হবে এটা আবশ্যক নয়, কিন্তু অনেকের হয়ে যায়। আমি এমন অনেককে দেখেছি যাদের হয়েছে। সম্ভবত এই জন্য আমাদের এখানে নিষেধাজ্ঞা জারি হয়েছে। করাচিতে এর নিষেধাজ্ঞা রয়েছে। আর যেখানে যেখানে আমাদের বংশ রয়েছে, আমি মেমন বংশ, গুজরাতি বংশ, পাঠান বংশ, এই ধরনের যে বংশগুলো রয়েছে, আমাদের দেশি ভাই ইন্ডিয়ান, যারা ইন্ডিয়ার বাসিন্দা রয়েছেন, মুহাজির, তো এই সকল লোক পান ও গুটকায় অভ্যস্ত।
পাঞ্জাব এটা থেকে মুক্ত। পাঞ্জাবিরা খায় না। আজ পর্যন্ত আমার মনে পড়ে না যে কোনো পাঞ্জাবিকে গুটকা নামক রোগে কখনো আক্রান্ত দেখেছি। পাঞ্জাবিরা খুশি হয়ে গিয়েছেন, মাশাআল্লাহ অনেক ভালো, একটি বিপদ থেকে মুক্ত আছেন। আমার বংশ, হায় আফসোস আমি মেমন, তাই আমার সম্প্রদায়কে বলছি যে আমার বংশ এর মধ্যে জড়িত, অধিকারে জড়িত। তারপর তারা অনেক বড় বিপদে পড়ে যান, টাকা আলাদা খরচ হয়, এর মধ্যে কোনো উপকার নেই। গুটকার মধ্যে কি উপকার আছে ভাই? তারপর হলো পান, নাম নিতেও ভয় লাগে। যদি কোনো কোম্পানির নাম নিয়ে নিই তাহলে তো আমার বিরুদ্ধে অভিযান শুরু হয়ে যাবে। বিভিন্ন ধরনের প্যাকেটও বিক্রি হয়, এগুলো ধ্বংসাত্মক, এগুলোর মধ্যেও কেমিক্যাল এবং তামাক ও বিভিন্ন ধরনের পচা জিনিসের সুগন্ধি মিশিয়ে সব কিছু চালিয়ে দেয়। এগুলো খাওয়ানো হচ্ছে, এমন হয়ে থাকে। এগুলো কোনোটি উপকারের বস্তু নয়, খাওয়া উচিত নয়। পানও যদি খান তাহলে আপনার মুখ বন্ধ হয়ে যাবে, দুরূদ শরীফ পড়তে কষ্ট হবে। এটাও খাওয়া উচিত নয়। মুখ একদম খালি থাকা উচিত, যেন আমরা আল্লাহ রাসূলের নাম নিতে পারি, দুরুদে পাক পড়তে পারি, জিকিরুল্লাহ করতে পারি। চিবাতে থাকার মধ্যে লাভ নেই, কোনো উপকার নেই, অযথা সময় নষ্ট হয়। আমি কিছুদিন পূর্বে কোনো এক রোগে আক্রান্ত হয়েছিলাম, যার ফলে বধির হয়ে যাওয়ার উপক্রম হয়ে গিয়েছিল। আপনাদেরকে এমনিতেই একটি কথা বলছি, আমার সেই রোগের কারণে আমি কিছুদিন পূর্বে বলেছিলাম, আপনার অবগত আছেন, যার ফলে আমি প্রায় অর্ধেকাংশে বধির হয়ে গিয়েছিলাম। তখন চিন্তায় পড়ে গিয়েছিলাম। আমি নামাজের জন্য গড়িতে অ্যালার্ম লাগিয়ে ঘুমাই। এখন অ্যালার্ম না দিলে ঘুমিয়ে আসবে না, কারণ নামাজে যেন সমস্যা না হয়। সেটা শব্দ কানে অনেক কম পৌঁছাতো, আসে তো আসে না, এই জন্য আমি চিন্তিত ছিলাম। অবশ্য কখনো নামাজ কাজা হয়নি, আলহামদুলিল্লাহ। মোবাইল ফোনও তো আছে, সেটার মধ্যেও তো টিউন আছে, অনেক শব্দ হয়, তাও খুব কম শোনা যেত। খুব দুশ্চিন্তায় ছিলাম, কেউ কথা বললে কথাও বুঝে আসতো না, কনফিউজে পড়ে যেতাম, কি বলছে বুঝতেই পারতাম না। অনেক কষ্ট করে একটু জোরে জোরে জোরে, তারপর কিছুটা বুঝে আসতো, কিছুটা আসতো না। আমি তো খুব চিন্তিত ছিলাম। তারপর ডাক্তার আমাকে পরামর্শ দিলেন। আমি যখন এই অবস্থায় দেশের বাইরে গেলাম, আমি অধিকাংশ বাহিরেই আমার চিকিৎসা করিয়ে থাকি, আল্ট্রাসাউন্ড আরও কিছু চিকিৎসা কম খরচে করিয়ে নিই। তো এখানে আমি যেতে পারি না, টেস্ট ইত্যাদি করানোর জন্য কষ্ট হয়ে যায়, সিকিউরিটি ইস্যু, সতর্ক থাকি। আমি অর্থাৎ ডাক্তারকে আমাদের ঘরেই ডেকে নেওয়া হয়। এমন ইসলাম ভাইও আছেন, রক্ত পরীক্ষা করার জন্য এসেছিলেন। তখন তাকে বললাম যে আমি এই বিপদে আছি, শুনতে পাচ্ছি না। বললেন সমস্যা নেই, আমার কাছে ডাক্তার আছে, দেখিয়ে দিব। কিন্তু ডাক্তার আপনাকে এই রোগের যেই ওষুধ দিবে এবং আপনাকে যা বলবে আমি আপনাকে তা বলে দিব। তখন বলো চুইংগাম আপনি চাবান, চুইংগাম চাবানোর ফলে স্নায়ু সক্রিয় হয়। এভাবেই তিনি ডাক্তারি প্রক্রিয়া বললেন যে এতে ব্লকেজ তৈরি হয়, এর ফলে কফের শ্লেষ্মা পরিষ্কার হয়। কাজে এভাবে রুটি তো মানুষ হালকা চিবিয়ে থাকে, আমরা তো গিলে ফেলি, এত বেশি চাবাই না। গোশতও খায়, রুটিও খায়, ফ্রি ক্লিনিক আছে ফাইজানি মদিনা, বুঝলেন? তারপর পেট খারাপ হয়, তাই তিনি বললেন চুইংগামই হলো এর একমাত্র সমাধান, চুইংগাম চাবাতে থাকুন, এতে আপনার কান ঠিক হয়ে যাবে। তখন তো আমি চুইংগামের একটি প্যাকেট বক্স নিয়ে আসলাম আর চুইংগাম চাবানো শুরু করে দিলাম। আমার ধারণা আমি 3-4টি চুইংগাম চাবালাম, এর মধ্যে আমার স্নায়ু খুলে গেল, আমার কান যেমন ছিল তেমনই হয়ে গেল, আলহামদুলিল্লাহ। আমি ভেবেছিলাম এটা কখনো অবশ্যই মাদানী মোজাকারার মধ্যে বলবো, যে যদি কারো এই সমস্যা হয় তাহলে ডাক্তারের পিছনে খরচ না করে প্রথমে এটা করুন। এমনকি এক ইসলামী ভাইয়ের বছর যাবৎ কানের পর্দা ফাটা অবস্থায় ছিল, বছর যাবৎ কানের পর্দা ফাটা ছিল, সে শ্রবণ সহায়ক যন্ত্র ব্যবহার করত। যেহেতু হাসান রাজা আমার সাথে থাকে, কাজে তাকেও চুইংগাম দিল, বলল চুইংগাম চাবাও। সেও 2-3টি চুইংগাম চাবালো, কেননা তাকে চুইংগাম দিয়েছিল। বলল অনেকটাই পার্থক্য এসেছে শোনার ক্ষেত্রে। আমি এটাই বলতে চাচ্ছি যে আমি এখন ছেড়ে দিয়েছি চুইংগাম চাবাতাম, অনেকক্ষণ যাবত রাখতে হয়, স্পষ্ট যে যদি চাবান তবেই উপকার হবে। তখন আমি বললাম দুরূদ শরীফ পড়ব, কালিমা পড়ব, কিন্তু পড়ার মধ্যে অনেক বাধা সৃষ্টি হচ্ছে, আমি আর খেতে পারবো না ভাই, কেননা আমার কান ঠিক হয়ে গিয়েছিল। আলহামদুলিল্লাহ, তখন চুইংগাম খাওয়া ছেড়ে দিয়েছিলাম, সেখান থেকে ছেড়ে এসেছিলাম, খাওয়া ছেড়ে দিয়েছিলাম, কয়েকদিনের জন্য গিয়েছিলাম।
ভালো, সেই ঘটনাটাই আমি আপনাদের বলছি। সুতরাং কথা হলো আমাদের মুখ খালি রাখা উচিত। কোনো কিছু চাবাতে থাকলে তাহলে আপনি দুরূদ শরীফ পড়তে পারবেন না, কালেমা পড়তে পারবেন না, স্পষ্ট যে সেটা বাধা সৃষ্টি করবে। আপনি চুইংগাম সুগার ফ্রি নিয়েছিলেন নাকি সুগার বিশিষ্ট? জি না, সুগার ফ্রি। আচ্ছা, সুগার ফ্রি। সুগার ফ্রিও পাওয়া যায়। জি। আর আমার আলহামদুলিল্লাহ সুগার নর্মাল হয়ে গিয়েছে। কখনো চিন্তিত হয়ে পড়লে কিছুটা বেড়ে যায়। সুগারের রোগীদের দেখেছি বেচারা অনেক সময় প্রচণ্ড কষ্টে ভুগতে থাকেন। আল্লাহ পাক আমাদের সকলকে সুরক্ষিত রাখুন। সর্বদা সতর্ক থাকার চেষ্টা করি। আমি রুটির সাথে ছোলা এবং জব সহ আরও 4-5টা জিনিস মিশ্রিত করে একটি আটা তৈরি করে সেটার মধ্যে কালো জিরা, আজওয়াইন সামান্য পিষে আমরা মিশ্রিত করে নিই। হাসান রাজার আম্মু এগুলো মিশ্রিত করে আমার কাছে রুটি পাঠিয়ে দেন। আমি সাধারণত এই রুটি আহার করি, কেননা ডাক্তার বলেছে যে গমের যে রুটি রয়েছে সেটার মধ্যে 60% সুগার আছে। আশ্চর্যের বিষয় না? এই জন্যই গমের আটা, গমের রুটি, স্পষ্ট যে গমের রুটিতে স্বাদ বেশি। অবশ্য এখন এটা তো অভ্যস্ত হয়ে গিয়েছি, খেয়ে নেই। প্রথম কিছুটা এমন হয় যে গলা দিয়ে নামে না, তারপর ধীরে ধীরে মানুষ অভ্যস্ত হয়ে যায়। ওই রুটিই খেয়ে থাকি। চাল দিয়েও সুগার ফ্রি বানানো সম্ভব। এর পদ্ধতি সম্ভবত পূর্বে বলেছি। চালের মধ্যে অনেক বেশি পানি দিয়ে দিন, অল্প নয়, বেশি পরিমাণে পানি দিয়ে সেটাকে ফুটিয়ে নিন যতক্ষণ না পরিপূর্ণ সিদ্ধ হয়ে যায়। এখন সেই পানি ফেলে দিন এবং চাল ব্যবহার করে নিন। এখন সিদ্ধ করা চাল এমনি তো খাওয়া যায়, খাওয়ার উপযুক্ত আমরাও খেয়ে থাকি। বা এটা দিয়ে বিরিয়ানি, পোলাও, খিচুড়ি যাই বানাতে চান সেই চাল দিয়ে বানিয়ে নিন। এটা ডাক্তারের উক্তি অনুযায়ী এটা সুগারের রোগীদের ক্ষতি করবে না, ডাক্তারের উক্তি অনুযায়ী। আর যারা অ্যালোপ্যাথিক ডাক্তার রয়েছেন তাদের কথা বলছি। এবং তিনি বললেন পানির মধ্যে মিষ্টতা চলে আসে। আমি বললাম আপনি ট্রাই করেছেন? বললেন ট্রাই করেছি। আমি ট্রাই করিনি, এটা আমার সামনে কখনো আসেনি। পানির মধ্যে চালের মিষ্টতা চলে আসে। আমাদের এখানে তো চাল এভাবেই খাওয়ার ব্যবস্থা রয়েছে। চাল এখন স্পষ্ট যে যদি অন্য কোথাও খেয়ে থাকি সেটা ভিন্ন বিষয়। অন্য কোথাও খাওয়ার সুযোগ আমার অনেক কমই হয়। ঘরের মধ্যেই, করাচির মধ্যে তো আসা যাওয়া একদম না হওয়ারই নামান্তর। কখনো কখনো মাঝে মধ্যে বের হয়েছি। সুতরাং সুগারের রোগীরা যদি এটাকে নোট করে নেন তাহলে ইনশাআল্লাহ তাদের জন্য উপকার হবে। खुदा भीती यार इश्क़े मुस्ताफा। নতুন শহর, নতুন ঘরে সুরক্ষার জন্য সূরাতুল মুমিনুন আয়াত নাম্বার 29। যে কোনো নতুন শহর বা নতুন ঘর বা নতুন জায়গায় অবস্থান করে তখন এই আয়াতে মোবারকা 3 বার পড়ে নিন। চোর, ডাকাত, সাপ, বিচ্ছু, জিন এবং জাদু এই সকল প্রকার বিপদ থেকে আল্লাহ রব্বুল ইজ্জতের অনুগ্রহে সর্বদা সুরক্ষিত থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। রিজওয়ান আত্তারি হায়দ্রাবাদ থেকে বলছি। আমিরা আহলে সুন্নাতের নিকট আমার প্রশ্ন হলো, ফজর উদিত হওয়া থেকে শুরু করে সূর্যোদয় পর্যন্ত নফল নামাজ পড়া নিষেধ, তবে কি ফজরের সুন্নত নামাজে তাহিয়াতুল উজু ও তাহিয়াতুল মসজিদের নিয়ত করা যাবে? দয়া করে দিক নির্দেশনা প্রদান করুন। আমার জন্য এবং আমার পরিবারের জন্য বিনা হিসাবে মাগফিরাতের দোয়া করে দিন। তাহিয়াতুল উজু ও তাহিয়াতুল মসজিদের নিয়ত ফজরের সুন্নত নামাজে করা যাবে। এখন এই ক্ষেত্রে যেমন ধরুন অজু, তাহিয়াতুল অজু তখন পড়া যাবে যখন অজুর আর্দ্রতা বাকি থাকবে। আর তাহিয়াতুল মসজিদ মসজিদে বসার পূর্বে পড়া হয়। এই ধরনের কিছু প্রক্রিয়াও রয়েছে। মোট কথা হলো ফজরের সুন্নতে এই উভয়টির নিয়ত করা যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও প্রশ্ন করা হচ্ছে। আদিল আত্তারি করাচি থেকে প্রশ্ন করেছেন, লিখেছেন ছেলে বা মেয়ে শিশুর দুধ পান করানোর সময়সীমা কতটুকু? অনেকেই বলে থাকে যে 2.5 বছর, অনেকেই বলে 2 বছর, সঠিক কোনটি? মূলত হলো 30 মাস 2.5 বছর, এটা হলে সময়সীমা। আর 2 বছর পর দুধ পান করানো এটা গুনাহ। কিন্তু যদি 2.5 বছর পর্যন্ত শিশু দুধ পান করে নেয় 2 বছর পরও, তাহলে বিবাহের হুরমত সাব্যস্ত হয়ে যাবে। অর্থাৎ এই সময় সে কারো দুগ্ধ ছেলে বা মেয়ে হিসেবে গণ্য হতে পারবে। কিন্তু পান করানো গুনাহ। 2 বছর পর্যন্ত পান করানোতে কোনো গুনাহ নেই। এটা ইসলামী বছর অনুযায়ী হিসেব করতে হবে। আর 2 বছর পর 2.5 বছর পর্যন্ত যদিও বা দুধ পান করানোর মেয়াদকাল, কিন্তু এই সময়ে মায়ের দুধ পান করানো নিষেধ। আচ্ছা, গরু ইত্যাদির দুধ
নিষেধ নয়। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। SMS এর মাধ্যমে আরও একটি প্রশ্ন করা হয়েছে। তিনি লিখেছেন, আমাদের এখানে কোরআনে কারিমে তেলাওয়াত করার উদ্দীপনা যুবকদের চেয়ে বয়স্কদের মধ্যে বেশিই দেখা যায়। মসজিদ সমূহের মধ্যেও এরূপ পরিবেশ আমাদের দৃষ্টিগোচর হয়। কাজেই রমজানুল মুবারক মাসে কোরআনে কারিম কতবার খতম করা উচিত? এমনিতে কোরআন খতম করা সুন্নত তারাবির মধ্যে। এছাড়া তিলাওয়াতের ফজিলত তো সর্বাবস্থায় আছে, কিন্তু রমজানে সব বেড়ে যায়। আর রমজান মাসে কোরআনুল কারিম অবতীর্ণ হয়েছে, কাজেই এটা কোরআন নাজিলের মাস, রমজান মাস। তাই এই মাসে অধিক হারে তেলাওয়াত করা হয়, করা উচিত। কিন্তু এর কোনো সীমাবদ্ধতা নেই যে কতবার কোরআন খতম করা উচিত বা করতেই হবে। কেউ যদি একবারও কোরআন খতম না করে তবুও তাকে গুনাহগার বলা যাবে না। তারাবির মধ্যে সুন্নতে মুআক্কাদা, তাও সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, অর্থাৎ কয়েকজন যদি জামাত সহকারে তারাবি পড়ে নেয়, তারা কোরআন খতম করে নেয়, তাহলে অন্যদের উপর থেকে এই সুন্নত রহিত হয়ে যাবে। সওয়াব তারাই পাবে যারা পড়েছেন। কেউ যদি না পড়ে তাহলে সবাই সুন্নত বর্জনকারী হিসেবে গণ্য হবে, সুন্নত বর্জনকারী, পরিত্যাগকারী সাব্যস্ত হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমার নাম আহমদ রেজা আত্তারি, আমি গার্মেন্টসে কাজ করি। আমির আহলে সুন্নাতের নিকট আমার প্রশ্ন হলো, আমরা যে জাকাত বের করব তা কি আমাদের খরচ অনুযায়ী বের করব নাকি বাজার মূল্য অনুযায়ী বের করব? দয়া করে উত্তর প্রদান করুন, জাযাকাল্লাহ। বাজারের মূল্য অনুযায়ী জাকাত বের করতে হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। মোহাম্মদ ইরফান আত্তারি, গুলবাহার স্যানিটারি মার্কেট। আমির আহলে সুন্নাতের নিকট আমার প্রশ্ন হলো, আমার কাজটি হলো স্যানিটারি গ্যাসের জিনিসপত্র এবং পাম্পের জিনিসপত্র ও খুচরা যন্ত্রাংশ নিয়ে। আমার কাছে অনেক ছোট ছোট আইটেম রয়েছে, অর্থাৎ যার মধ্যে কিছু কিছু সংখ্যায় হাজার এবং কিছু কিছু সংখ্যায় শত শত। কাজে জাকাত বের করার সময় এই সকল জিনিসকে এক একটি করে গণনা করা আবশ্যক, নাকি অনুমানের উপর নির্ভর করে অধিকাংশ ভিত্তিতে জাকাত আদায় করা যাবে? এ ব্যাপারে আমাকে দিক নির্দেশনা প্রদান করুন, জাযাকাল্লাহু খায়রান। এটাই সতর্ক পদ্ধতি হওয়া তো উচিত যে জাকাতের এক একটি টাকাও যেন আপনার দায়িত্ব অবশিষ্ট না থাকে, পরিপূর্ণ যেন আদায় হয়ে যায়। এটাই হলো নিয়ম। যেমন বন্ধ করার সময় তো গণনা করাই হয়। সুতরাং কথা হলো সবকিছু গণনা করে যেই জাকাত বের হয় তা আদায় করুন। এখন সতর্কতা স্বরূপ যদি কিছুটা বেশি দিয়ে দেন তাহলে ভালো কথা। এই মনোভাব তৈরি করাও একটি বিষয়। আপনি এখানে যে কথাটি বললেন যে বন্ধ করার সময় এক একটি জিনিস গণনা করা হয়, অনুরূপভাবে এখানে জাকাতের ক্ষেত্রেও তাদেরকে গণনা করতে হবে, আর সাধারণত তাদের কাছে এসব কিছুর হিসাব করা থাকে। হ্যাঁ, কিছুটা কঠিন কাজ, কিন্তু সওয়াব পাবেন। আর অনুমান করার ক্ষেত্রে টাকার ব্যাপারও তেমনিতেই নফস অনেক অবাধ্য হয়ে থাকে, কিছু না কিছু এদিক সেদিক করেই ফেলবে। এত মনে হচ্ছে না না এত নয়, এত হবে না ভাই, এত হবে, এভাবে করে ফাঁসিয়ে দিবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমির আহলে সুন্নাতের নিকট প্রশ্ন হলো, আমাদের দোকান থেকে মানুষ পণ্য ইত্যাদি ক্রয় করে নিয়ে যায়, কিন্তু এর টাকা পরিশোধ করতে পারে না। তখন আমার ছেলে বলে, এই টাকাকে আপনি জাকাত হিসাবে দান করে দিন, এর শরঈ বিধান প্রদান করুন। যদি কেউ কাউকে নিজের সম্পদ দেয় এবং তা সে ফেরত না দেয়, এমনকি এক্ষেত্রে এমন নয় যে সে গরিব নাকি ধনী, দিতে পারছে না বা খেয়ে বসে আছে, হোক সে খেয়ে বসে আছে হোক সে দিতে পারছে না, প্রকৃতপক্ষে গরিব, তখনও সে সেটাকে জাকাতের মধ্যে মিনহা করতে পারবে। অর্থাৎ জাকাত থেকে এই অংশ আমরা কমাতে পারবো না, চলো ঠিক আছে এর মধ্যে জাকাতের নিয়ত করে নেই, এটা সম্ভব নয়। বরং জাকাতের ক্ষেত্রে প্রাপ্য ব্যক্তিকে মালিক বানাতে হবে। এখানে এটা পাওয়া যায়নি, সে পূর্বেই কর্জ দিয়েছে, গ্রাহক সেটা নষ্ট করে ফেলেছে, যাই হোক। সুতরাং কথা হলো এভাবে জাকাত আদায় হবে না। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সোশ্যাল মিডিয়ার একটি পোস্টে এ ধরনের কিছু লেখা ছিল, যদি কেউ পা পিছলে পড়ে যায় তাহলে সে এটা পরে দেখে যে আমি ব্যথা পেয়েছি কিনা, প্রথমে এটা দেখে যে আমাকে পড়তে কেউ দেখে ফেলেছে কিনা। এর মানে দাঁড়ায় মানুষের কাছে তার প্রাণের চেয়েও সম্মান বেশি গুরুত্বপূর্ণ। কাজেই নিজের এবং অন্যের সম্মানের প্রতি লক্ষ্য রাখুন। আমির আহলে সুন্নাত, এ ব্যাপারে আপনার অভিমত কি? চমৎকার একটি পোস্ট, ভালো লাগলো। আমি এখন থেকে নয়, বছর যাবত মাঝে মধ্যে এটা বলে আসছি, যদি কেউ পড়ে যায় তাহলে সেদিকে তাকাবেন না। হ্যাঁ, যদি কখনো প্রয়োজন হয়, প্রকৃতপক্ষে পড়ে গিয়েছে, প্রচণ্ড ব্যথা পেয়েছে, রক্তের বন্যা বইছে, তখন তো শুধু দেখা নয়, তাকে সহযোগিতা করতে হবে। অনেক সময় মানুষ হালকাভাবে পড়ে যায়, হাত পা মালিশ করে
হাঁ হু করে চলে যায়, এমন হলে তাকাবেন না। শিশু পড়ে গেলেও তাকাবেন না। শিশু যদি পড়ে যায় তাহলে সে হয়তো লজ্জা ইত্যাদি কম পাবে, কিন্তু দেখা যাবে সে কান্না শুরু করে দিবে। এখন তাকে সান্ত্বনা দাও। আর যদি শিশুকে পড়ে যেতে কেউ না দেখে তাহলে সে চুপচাপ হাত পা জেড়ে হাঁটতে শুরু করবে। সুতরাং কথা হলো, যদি কেউ পড়ে যায়, পা পিছলে পড়ে যায়, তাহলে তার দিকে তাকিয়ে থাকা উচিত নয়। এতে সে ব্যক্তি অনেক লজ্জিত হয়। মানুষ পড়ে গেলে হতবম্ব হয়ে যায়, লজ্জিত হয়ে পড়ে। আপনি যদি তাকিয়ে থাকেন তাহলে লজ্জা পাবে, কেউ দেখে ফেলেনি তো, এতে সে লজ্জাবোধ করে। কাজই তাকানো উচিত নয়, জিজ্ঞাসাবাদও করা উচিত নয়। কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, আপনি কোনো ব্যথা পাননি তো, বেশি ব্যথা পাননি তো? তখন সে ঘাবড়ে গিয়ে বলবে, কিছু হয়নি, কিছু হয়নি। অবশ্য হাড় ভাঙতে গিয়েও বেঁচে গিয়েছি, এত জোরে ব্যথা পেয়েছি যে নানির কথা মনে পড়ে গিয়েছে। কিন্তু তারপরেও বলবে, না কিছু হয়নি, কোনো সমস্যা নেই। অর্থাৎ তাকে এভাবে প্রশ্ন করার ফলে সে মিথ্যা জড়িয়ে যাবে, এর আশঙ্কা রয়েছে। মিথ্যা বলবে ব্যথা পাইনি, যদি বলে অনেক ব্যথা পেয়েছি, ঠিক আছে ঠিক আছে, চলুন আপনাকে ওইখানে ক্লিনিক আছে নিয়ে যাই। কাজেই তার দিকে তাকিয়ে থাকা উচিত নয়, আর এমন সমবেদনা প্রকাশ না করাই উত্তম। তার সমবেদনা এটাই যে আপনি চুপচাপ সেখান থেকে চলে যান, এমন মনে হয় যেন কেউ তাকে দেখেনি। এর মধ্যেই তার কল্যাণ রয়েছে। এটা প্রজ্ঞার বিষয়, এতটুকু আমাদের সবার বুঝে আসে না। ছোট্ট বাচ্চা যদি পড়ে যায় তাকে এভাবে বোঝানো হয় যে না কিছু হয়নি, বেশ মশা মরেছে, না 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 তোমার কিছু হয়নি। অবশ্য অনেক সময় সত্যি ব্যথা পায়, না 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 লাগেনি, ব্যথা লাগেনি, না না বাবু লাগেনি, কোথায় লেগেছে, লাগেনি তো। এই ক্ষেত্রেও অনেক মিথ্যা মিশ্রিত থাকে, এগুলো বলা উচিত নয়। ভেবে বলা উচিত, লেগেছে, বেচারা পড়েছে, ধূপ করে শব্দ করেছে, আপনার ঘুম আস্তে আস্তে ভেঙে গিয়েছে, তার দিকে তাকিয়ে আছেন, কথা বলছেন, তাহলে হবে না। বেচারা এত জোরে শব্দ করে পড়ে গিয়েছে, তো ব্যথা তো পাবেই। তো আমার মনে আছে একবার আমরা কোথাও যাচ্ছিলাম, তখন একটি শিশু পড়ে যায়, আমাদের বংশেরই ছিল। আমি তাকে উঠানোর জন্য ঝুঁকলাম, আপনি দেখলেন যে সে ব্যথা পায়নি। তখন আপনি আমাকে বললেন যে তাকে উঠিও না। বেচারি চেহারায় কান্নার ভাব নিয়ে এসেছিল, আর যখনই আমি ঘুরে দেখেও না দেখার ভান করলাম তখন স্বাভাবিক হয়ে গেল। শিশুরা তো শতবার পড়ে ভাই, কারণ তারা হালকা পাতলা, এতে তারা ব্যথা পায় না। এখন পোকামাকড়কে 100 ফুট উঁচু থেকে ফেলুন, না হাত ভাঙবে না পা ভাঙবে, কেননা তাদের ওজনই নেই। পোকামাকড় দ্বারা উদ্দেশ্য কি? মানুষ পোকামাকড় বললেই বোঝে, বোঝে না এমন নয়। পোকামাকড় সবাই বুঝেন? হ্যাঁ সবাই বুঝে। পিঁপড়া, পিঁপড়া বুঝেন? পিঁপড়া বলে সম্ভবত কম বুঝেন। সাধারণ পোকামাকড় বলে থাকেন। তো এটাকে বাংলা ভাষায় কি বলা হয়? উর্দু ভাষায় কিরি বলা হয়। এখানে পাঞ্জাব ভাষী ও উর্দু ভাষী সবাই মিশ্রণ আছে, সবাই কিরা বললেই বুঝেন। কাজেই পোকা মাকড় পিঁপড়া এগুলো যদি উপর থেকে পড়ে তাহলে হালকা হওয়ার ফলস্বরূপ সেগুলো পড়ে যাওয়াতে ব্যথা পাবে না, এগুলো ভয় পায় সম্ভবত। সেগুলো ফেলা তো উচিত নয়, তাই না? সেগুলো তো ভয় পায়, বাতাসে ছিন্ন ভিন্ন হয়ে যায় না, পানি তো পড়তে পারে, যে কোনো জায়গায় পড়তে পারে, যার ফলে সেগুলো বিপদে পড়বে। পিঁপড়া তাদের দলের সাথেই থাকে, যদি ফেলে দেন তাহলে নিজের দল থেকে সঙ্গে থেকে পৃথক হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে, তারপর এদিক সেদিক ঘুরতে থাকবে। রাগের চিকিৎসা নামক পুস্তিকার 19 নম্বর পৃষ্ঠায় রয়েছে, আল্লাহর নেক বান্দাদের একটি আলামত অর্থাৎ নিদর্শন হলো যে তারা রাগান্বিত হয়ে মুসলমানকে কষ্ট দেওয়া তো দূরের কথা, পিঁপড়াকে পর্যন্ত কষ্ট দেওয়া থেকে বেঁচে থাকেন, অর্থাৎ বিরত থাকেন। সুতরাং হযরত সাইয়েদুনা খাজা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ইন্নাল আবরার লাফি নাঈম, কানজুল ইমান থেকে অনুবাদ, নিশ্চয় নেককারগণ অর্থাৎ সৎ বান্দাগণ শান্তিতে থাকবে। এর ব্যাখ্যা করতে গিয়ে বলেন, অর্থাৎ নেক বান্দা সে যে পিঁপড়াকেও ক্লেশ অর্থাৎ কষ্ট দেয় না। হযরত সাইয়েদুনা আবু বকর শিবলি রহমতুল্লাহ আলাইহি গম অর্থাৎ শস্য দানা ক্রয় করে নিয়ে আসলেন, ক্রয় করে ঘরে নিয়ে আসলেন। তখন সেটার মধ্যে একটি পিঁপড়াকে এদিক সেদিক দৌড়াতে দেখলেন। তিনি রহমতুল্লাহ আলাইহি পিঁপড়ার অস্থিরতার কারণে সারা রাত ঘুমাতে পারেননি। সকালবেলা পিঁপড়াকে পুনরায় সেটার জায়গায় ছেড়ে আসলেন। এটা হযরত সাদির বুস্তানের উদ্ধৃতে লেখা হয়েছে।
সুতরাং কথা হলো আমাদের বুজুর্গান এদিন পিঁপড়াকেও ভালোবাসতেন। আপনারা দেখেছেন পিঁপড়ারা সারিবদ্ধ হয়ে চলাফেরা করে। এর মধ্যে বিচক্ষণতার একটি বিষয় হলো তাদের সাথে তাদের রানী থাকে। আপনি পিঁপড়াকে পিষে ফেলুন, যাই করে ফেলুন, যদিও বা কয়েকটি পিষে গিয়েছে, মারা গিয়েছে, কিন্তু লাইন বিচ্ছিন্ন হবে না, চলতেই থাকবে। হ্যাঁ, যদি তাদের রানী মারা যায় তাহলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। পিঁপড়ার মধ্যে শৃঙ্খলা রয়েছে, তাদের মধ্যে লিডার আছে, লিডার পিছনে চলবে। লিডার নিরাপদ মানে আমরা নিরাপদ, যারা মারা যাচ্ছে তাদেরকে মরতে দাও, লিডার নিরাপদ আছে। লিডার যদি মারা যায় তাহলে শেষ, বিচ্ছিন্ন হয়ে যাবে। আমাদের এখানে তো লোকেরা মানুষ মেরে ফেলে, পিঁপড়াই কি? আমরা মানুষের জানের মূল্য একদমই শেষ করে ফেলেছি। দুর্ভাগ্যবশত আল্লাহ পাক দয়ার দৃষ্টি দান করুন। কিন্তু মানুষ মেরে ফেলা কোনো বীরত্ব নয়। আর মানুষ জোর দেখিয়ে হ্যাঁ আমি অমুককে মেরে ফেলেছি করা হয়, এমনও আলোচনা করা হয়। যখন পুলিশের অ্যাটাক শুরু হয় তখন ল্যাজ গুটিয়ে পালিয়ে বেড়ায়, তারপর যা হওয়ার হয়। বুঝলেন, যতক্ষণ তাদের হাতে না পড়ে ততক্ষণ। কিন্তু এটা মনে রাখবেন, পুলিশ ধরুক বা নাই ধরুক, হাদিসে পাকে রয়েছে একজন মুসলমানকে অন্যায়ভাবে হত্যার মধ্যে যদি জমিন ও আকাশবাসী সবাই একত্রে সামিল হয়ে যায় তাহলে আল্লাহ পাক সবাইকে মুখ থুবড়ে জাহান্নামে নিক্ষেপ করবেন। অর্থাৎ অতিরঞ্জন হোক লাখো মানুষ, যদিও কোনো একজন মুসলমানকে অন্যায়ভাবে হত্যার মধ্যে সামিল হয়ে যায় তাহলে সবাই জাহান্নাম যাবে, সবাই জাহান্নামে যাবে, জাহান্নামের উপযুক্ত হয়ে যাবে। মুসলমানের জীবন অনেক মূল্যবান, উচিত হলো বাঁচানো, তাকে মেরে ফেলা। তওবা আস্তাগফিরুল্লাহ, যারা করার তারা করে। ভাড়ায় হত্যা করা হয়, ভাড়াটি হত্যাকারীও পাওয়া যায়। সামান্য টাকার জন্য মানুষ মেরে ফেলে। আল্লাহকে মুখ কিভাবে দেখাবো, কি উত্তর দিবে? আল্লাহ পাক তওবা এবং এর দাবি পূরণ করার সৌভাগ্য দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমির আহলে সুন্নাত এটি বলে দিন যে মুসাফিরের বিধান কি। মুসাফির যদি মসজিদ থেকে পানি পান করার জন্য বোতল পূর্ণ করে নেয় বা গাড়িতে ঢালার জন্য নিয়ে যায় এবং পানি নেওয়ার পর দান বাক্সে 50-100 যতটুকু সম্ভব দান করে দেয়, এমত অবস্থায় কি দান করতে পারবে নাকি পারবে না? দয়া করে এর উত্তর প্রদান করুন। 50-100 টাকা অবশ্যই বের করুন, কিন্তু তা কোনো দোকানদারকে দিয়ে দিন এবং মিনারেল ওয়াটার ক্রয় করে নিন। ক্রয় করে পানি পান করুন। মসজিদে পানির জন্য তো মসজিদে স্টুল তো লাগানো হয়নি যে নিজ ইচ্ছা অনুযায়ী লেনদেন করে নেবেন। আমি ক্রয় করে সেটার মধ্যে কিছু দিয়ে দিলাম, নিজ থেকে মন থেকে সান্ত্বনা দিয়ে দিলাম। সুতরাং মসজিদের পানি এভাবে নিয়ে যেতে পারবেন না, পান করার জন্য বোতল পূর্ণ করে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। खुदा भीति यार इश्क़े मुस्ताफा, इल्म আমল শুদ্ধির প্রচেষ্টা, শরীয়ত তরিকাতের চিন্তাধারা, এসবের সমষ্টি মদনী মুজাকরা।